অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারোর প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে একের পর এক শহর দখল করে বিদ্রোহীরা। ইসরায়েলের সীমান্তবর্তী কুনেত্রা ও দারা দখলের পর ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে। গোলান মালভূমি থেকে ইসরায়েলের ট্যাঙ্ক সিরিয়ার সীমানা অতিক্রম করছে বলে সূত্রে জানা গেছে। পুষ্পারাজ ঝুঁকেগা নেহি সালা। পুষ্পা যে ফ্লাওয়ার নয় ফায়ার, সেটাই আবার প্রমাণ করলেন আল্লু অর্জুন। 5 জানুয়ারি মুক্তি পাওয়া পুষ্পা সিনেমার সিকুয়েল পুষ্পা 2 দ্য রুল নিয়ে রীতিমতো ধুমধারাক্কা। পুষ্পারাজ এতটাই উঠছে যে তাকে দেখতে অতিরিক্ত শো এর ব্যবস্থা করতে হচ্ছে সিনেমা হল মালিকদের। সমালোচকদের সমালোচনায় পুষ্পার অবস্থান যে পর্যায়ে যাক না কেন, পারফেক্ট বিনোদন আর অ্যাকশন বলতে যা বোঝায় পুষ্পা 2 এ তা ভরপুর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ দল। এর আগে সর্বোচ্চ ছিল 228 রান। আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে সেই সংগ্রহ পর্যন্ত যেতে পারেনি আজিজুল হাকিমের দল। গুটিয়ে গেছে 198 রানে। শিরোপা ধরে রাখতে হলে এখন মূল কাজটা করতে হবে বোলারদের। বাংলাদেশের সংগ্রহটা আরো ছোট হতেও পারত। বাংলাদেশ 200 রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আলফাদের 31 রানের জুটিতে। 167 রানেই 8 উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগিয়েছিল।